নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও একটা আমি গ্রামের রেসিপি নিয়ে এসেছি, পালং শাক দিয়ে মুগ ডাল। গ্রামের রান্না বান্না একটু ইউনিক হয়। গ্রামে সাধারণত কোনো রকমই ডাল খালি খাবে না, তার মধ্যে কচু, মূলো, পেঁপে বা পালং শাক এইভাবে রান্না করে। এগুলো কিন্তু খেতে বেশ লাগে, আমার তো বিশেষ করে খুবই পছন্দ। তাই আজকে এই পালং শাক দিয়ে মুগ ডালের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। এই ডালগুলোকে খালি খোলায় ভেজে নিই। ডাল নাড়তে চাড়তে যখন 2-4টে ডাল একটু লালচে কালার হয়ে যাবে, তখন এই ডালগুলোকে তুলে নিতে হবে। তুলে নিয়ে ধুয়ে নিতে হবে, বা কড়াইতেই আমি জল দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে আবার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসালাম। ডালটা একটু সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। ডালের মধ্যে জল দেওয়ার সাথে সাথেই যদি হলুদ বা নুন দেওয়া যায়, তাহলে নাকি ডালটা ফুটতে একটু সময় লাগে, মা ঠাকুমাদের কথা। ডালটাকে ঢেকে দিলাম। মিনিট 2 ঢেকে সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ পালং শাক। আমি কিন্তু কাটিনি, কাটার কোনো দরকার নেই, এইভাবেই আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আর নেড়ে চেড়ে পালং শাকটাকে একটু ডালের মধ্যে একটু ডুবিয়ে আরো কিছুটা সময় ফুটতে দিলাম। পালং শাকগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এই ডালটাকে নামিয়ে নিতে হবে। ডালটা নামানোর পর মনে হচ্ছে একটু ঘন ঘন হবে, তাই আমি ওই কড়াইতে আরেকটু জল দিয়ে দিলাম। জলটাকে ফুটিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এখন জলটা ডালের মধ্যে ঢেলে দিলাম। এইবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়াতে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 1/4 চামচ জিরে, আর 1 চামচ আদা বাটা। এই ডালে কিন্তু আদা বাটাটা দেওয়া জরুরি। আদাটাকে একটু কষিয়ে নিচ্ছি, এরপরে ডালটাকে ঢেলে দিলাম, আর ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি। আরো মিনিট 2 ফুটিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ ভেজে নেওয়া জিরের গুঁড়ো। আর এই চেয়ে মিশিয়ে নিয়ে 38 সেকেন্ড মতো জাল দিয়ে নেব। বাস হয়ে গেল দেশি পালং শাক দিয়ে মুগ ডাল রান্না। যারা কখনো এইভাবে ডাল রান্না করে খাননি, তারা খাবেন, এটা কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেল তো সাবস্ক্রাইব করবেনই, বেল বাটন প্রেস করে পাশে থাকবে। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই। আজকের মতো এইটুকু, বাই।